সাকিব আল হাসান থাকবেন কিনা এ নিয়ে কৌতূহল ছিল। শেষ পর্যন্ত তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের দলটির সবাই বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সিরিজের দলে ছিলেন, তবে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। সাকিব ভারতে থাকতেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা তার। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শুরুতে এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত সাকিবের ইচ্ছা পূরণ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের সিরিজ শুরু হবে 21 অক্টোবর মিরপুরে। সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে 29 অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 17 অক্টোবর সাকিব ফিরবেন বলে জানা গেছে। আর সবকিছু ঠিক থাকলে 21 অক্টোবর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামছেন সাকিব। যে সাকিব একাধিকবার নানা কারণ দেখিয়ে টেস্ট খেলা থেকে ছুটি নিয়েছেন, তাকেই শেষ টেস্টের জন্য আকুতি জানাতে হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। তিনি ছিলেন দ্বাদশ সংসদের আওয়ামী লীগের সংসদ সদস্য। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সরকারের মতো সাকিবও অনেকের চোখে পতিত। যেখানে আওয়ামী লীগ দলীয় কোনো সংসদ সদস্য প্রকাশ্যে নেই, সেখানে খেলোয়াড়ি পরিচয় সাকিবের খেলে যাওয়া নিয়ে আপত্তির আওয়াজ বেশ প্রবলই। আর এমন এক প্রেক্ষাপটে 26 সেপ্টেম্বরে বাংলাদেশ ভারত কানপুর টেস্ট শুরুর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে খেলে অবসর নিতে চান জানাতে গিয়ে দেশে এসে খেললে নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন সাকিব। একজন ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা এমনিতেই পান, কিন্তু যে নিরাপত্তা চেয়েছিলেন সেই চাওয়াটা ছিল সরকারের কাছে। হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার বা দেশ থেকে বের হতে না পারার যে আশঙ্কা, সে ব্যাপারে আশ্বস্ত হতে চেয়েছিলেন তিনি। এর 3 দিন পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান সাকিবকে রাজনৈতিক জায়গা থেকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের বিষয়ে তার মনোভাব জানানো। ভারত টেস্ট সিরিজ শেষ করে সাকিব চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। 9 অক্টোবর সেখানে থাকতেই সিরিজের অফিসিয়াল ফেসবুক পেজে 327 শব্দের একটি দীর্ঘ বার্তা পোস্ট করেন সাকিব, যার শুরুতেই ছিল শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন। দীর্ঘ বার্তায় ছাত্র আন্দোলনের নিজের নীরবতায় দুঃখ প্রকাশের পাশাপাশি রাজনীতিতে নামার ব্যাখ্যাও দেন সাকিব। শেষ করেন বিদায় বেলায় সবাই তার সঙ্গে থাকবেন বলে বিশ্বাস রেখে।